এক সময়ের কথা, সবুজে ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত এক রাখাল ছেলে। তার নাম রহিম। সে ছিল খুব হাসিখুশি, কিন্তু একটু বোকা আর দুষ্টু। গ্রামের মানুষ তাকে সবাই চিনত, কারণ সে প্রতিদিন গরু ছাগল নিয়ে গ্রামের পাশের বড় মাঠে চড়াতে যেত। রহিমের কাজ ছিল সকালে গরু নিয়ে মাঠে যাওয়া, সারাদিন গরুগুলোকে চড়ানো, আর বিকেলে সেগুলো ফিরিয়ে আনা। কিন্তু কাজ করতে সে খুব একটা মন দিত না। গরুগুলো চড়ে বেড়ায়, আর রহিম বসে বসে বাঁশি বাজায় বা পাথর ছুঁড়ে পাখি ভয় দেখায়। একদিন দুপুরে রোদে মাঠটা একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। রহিমের একঘেয়েমি লাগছিল। তখন তার মাথায় এক দুষ্টুমি খেলে গেল। সে চিৎকার করে উঠল, বাঘ! বাঘ এসেছে! বাঁচাও! বাঘ আমার গরুগুলো খেয়ে ফেলবে! গ্রামবাসী ভয় পেয়ে ছুটে এলো, কেউ লাঠি নিয়ে, কেউ দা, কেউ কুড়াল নিয়ে। সবাই দৌড়ে মাঠে এসে দেখে, কোথায় বাঘ? চারদিক একদম শান্ত, গরুগুলো শান্তভাবে ঘাস খাচ্ছে। রহিম তখন হেসে গড়িয়ে পড়ে বলল, তোমরা সত্যিই ভাবলে বাঘ এসেছে? আমি তো শুধু মজা করছিলাম। গ্রামবাসী রেগে গিয়ে বলল, তুই খুব দুষ্টু ছেলে রহিম। আবার যদি এমন মিথ্যা বলিস, তাহলে কিন্তু আর কেউ তোর কথা বিশ্বাস করবে না। রহিম তখন হেসে বলল, আচ্ছা আচ্ছা, আর বলবো না। কিন্তু কয়েকদিন পর রহিম আবার বোর হয়ে গেল। এবারও সে একই কাণ্ড করল। গলা ফাটিয়ে চিৎকার করতে লাগল, বাঘ! বাঘ এসেছে! সবাই বাঁচাও! এবার সত্যি! গ্রামবাসী আবার ছুটে এলো। কেউ শ্বাস নিতে পারছে না, এত জোরে দৌড়িয়েছে। মাঠে এসে দেখে কোনো বাঘ নেই। রহিম এবারও হাসতে হাসতে বলল, তোমরা কত সহজে ভয় পাও। গ্রামের লোকেরা এবার খুব রেগে গেল। একজন বলল, যেদিন সত্যিই বাঘ আসবে, সেদিন কিন্তু তোর কথা কেউ বিশ্বাস করবে না। রহিম তখনও হাসছিল। সে ভাবল, আরে এমন কিছু হবে না। কয়েকদিন কেটে গেল। একদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছে, বাতাসে অদ্ভুত গন্ধ। রহিম গরু চড়াচ্ছিল। হঠাৎ পাশের জঙ্গল থেকে একটা ভয়ানক গর্জন শোনা গেল, ঘর! রহিম তাকিয়ে দেখে, সত্যিই একটা বড় বাঘ গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছে। বাঘের চোখ লাল হয়ে জ্বলছে। রহিম ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, বাঘ! বাঘ এসেছে! সবাই বাঁচাও! এবার সত্যি! কিন্তু গ্রামের কেউ আর তার কথা বিশ্বাস করল না। সবাই ভাবল, ওই বোকা রাখাল আবার মজা করছে। কেউ গেল না মাঠে। বাঘ তখন গরুগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল। রহিম প্রাণপণে একটা গাছে উঠে পড়ল, কিন্তু তার কয়েকটা গরু বাঘের হাতে মারা গেল। রহিম কাঁদতে কাঁদতে ভাবল, হায় আল্লাহ! আমি যদি মিথ্যা না বলতাম, তাহলে আজ সবাই এসে আমাকে সাহায্য করত। সন্ধ্যায় রহিম চোখে পানি নিয়ে গরুগুলো ফিরিয়ে আনল। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, তার মুখ মলিন, চোখে অশ্রু। রহিম কাঁদতে কাঁদতে বলল, আমার দোষে আজ গরুগুলো মারা গেল। আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। গ্রামবাসীরা তখন বলল, দেখলে রহিম, মিথ্যা বললে একদিন নিজেরই ক্ষতি হয়। সেদিন থেকে রহিম সত্য কথা বলার প্রতিজ্ঞা করল। সে আর কখনো মিথ্যা বলেনি, আর গ্রামের সবাই তাকে পরে ভালোবাসতে শুরু করল।